অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর 15 নং প্রশ্নের চ সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। চ নম্বর প্রশ্নটি হচ্ছে 2a - 1 × 4a² + 2a + 1 × 8a³ + 1। এখন এটা আমরা কিভাবে করব একটু দেখি। 2a - 1 ঠিকই লিখলাম এখানে, তারপর 4a² এটাকে লেখা যায় 2a ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার লেখা যায়। 4a² যেই কথা, 2a হোল স্কয়ার একই কথা, কারণ স্কয়ার 2কে দিলে 4 হয়, স্কয়ার একে দিলে স্কয়ার হয়। তারপর এই যে প্লাস 2a লিখে একটি ইনটু দিয়ে মানে ডট দিয়ে 1 লেখা যায়, নিজে থেকে 1 দিলাম, কোনো সমস্যা নেই, কারণ 2a দিয়ে 1কে গুণ দিলে 2a হয়। তারপর প্লাস 1 যে দেওয়া আছে +1, এই +1 এখানে লিখে একটা স্কোয়ার নিজে থেকে দিলাম। 1-এর উপর স্কোয়ার দিলে যেই কথা শুধু 1 একই কথা, তাহলে স্কোয়ার কেন দিলাম? স্কোয়ার আমরা এই জন্য দিলাম যে আমরা সূত্রে ফেলবো, এই জন্য দিলাম। তবে স্কোয়ার দিলে 1-এর মানের কোনো পরিবর্তন হয় না। তারপর 8a³ + 1 যা আছে তাই লিখে দিলাম এখানে। আর অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তারপর এখন আমরা এই যে অংশটুকু দেখি 2a - 1 থেকে এই যে পর্যন্ত 1² পর্যন্ত, এতটুকু অংশ কিন্তু একটি উত্তরের রূপ দেখা যাচ্ছে, একটি সূত্রের উত্তর অবস্থা দেখা যাচ্ছে। আমরা সূত্রটি দেখি, a³ - b³ = a - b × a² + ab + b²। এই সূত্রের মতো এতটুকু দেখা যাচ্ছে। সূত্রের মধ্যে হচ্ছে a আর অঙ্কের মধ্যে 2a, সূত্রের মধ্যে b, অঙ্কের মধ্যে b এর জায়গায় 1, সূত্রের মধ্যে হচ্ছে a², সূত্রের মধ্যে কি a², তাহলে অঙ্কের মধ্যে কি 2a², সূত্রের মধ্যে ab, কিন্তু অঙ্কের মধ্যে a এর জায়গায় 2a, b এর জায়গায় 1, সূত্রের মধ্যে হচ্ছে b², অঙ্কের মধ্যে হচ্ছে 1²। তাহলে এই অংশটুকু সেই সূত্রের এই উত্তরের সাথে মিলে যাচ্ছে। এখন এটা থেকে প্রশ্ন বানাবো, আমরা কেমনে বানাবো প্রশ্ন? এই যে প্রথমে যেটাই থাকে, যেমন প্রথমে 2a রয়েছে, 2a লিখে একটা কিউব দেব, তারপর -1 রয়েছে, মাইনাস দিয়ে 1 দিয়ে একটা কিউব দিয়ে দিলাম, এই কিউব দিলেই প্রশ্ন হয়ে গেল। আর 8a³ + 1 এটা যা আছে তা লিখে দেব। এখন এই যে কিউবটা রয়েছে, কিউব 2 এর উপরে যে কিউবটা রয়েছে, এই কিউবটা ভেঙে দিই। 2 এর উপর কিউব দিলে হয় কত? 8 হয়, এর উপর কিউব a³ হয়। তারপর মাইনাস দিয়ে 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব আছে, 1 এর উপর কিউব দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, কারণ 1 এর উপর পাওয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো 1 লিখলাম, পাওয়ার দিলাম না এখানে, হ্যাঁ, তো পাওয়ারটাকে ভেঙে দিলাম, শুধু 1 লিখলাম। এখন আর ডান পাশে 8a³ + 1 রয়েছে, এটা লিখে দিলাম। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর এখানে আরেকটা বিষয় আমরা দেখি বন্ধুরা, 8a³ - 1 ইন্টু 8a³ + 1 রয়েছে। আমরা জানি যে ব্র্যাকেট দিয়ে গুণ বোঝায়, তাহলে 8a³ - 1 ব্র্যাকেট দেওয়া, আবার 8a³ + 1 ব্র্যাকেট দেওয়া, তার মানে হচ্ছে দুইটা গুণ বোঝাচ্ছে, দুইটা গুণ করতে হবে। এরকম অবস্থা থাকলে আমরা কি করব? দেখুন প্রথমটা কীরকম, 8a³ এখানে 8a³, এখানেও 8a³। তাহলে কি করব? এই দুইটা লিখে, এই দুইটা যে আছে এই দুইটার মধ্যে একটা লিখবো, 8a³ লিখে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেব, এই দুইটার মধ্যে একটা লিখে বাইরে স্কোয়ার দেব। তারপর একটা মাইনাস চিহ্ন রয়েছে, একটা প্লাস চিহ্ন, এটা কী করবো? একটা মাইনাস চিহ্ন দেবো, প্লাস না মাইনাস চিহ্ন দেবো। এই যে 1 যে রয়েছে না, 1, দুইটা 1 থেকে একটা 1 লিখবো, স্কোয়ার দেবো। তাহলে প্রথমটা যদি একই রকম হয়, দ্বিতীয়টা যদি একই রকম হয়, কী করতে হয়? প্রথমটা লিখে স্কোয়ার, পরেরটা লিখে স্কোয়ার, মাঝখানে মাইনাস দিতে হয়। এটা হচ্ছে আরেকটা নিয়ম। তারপর কী করবো আমরা? এখন এই পাওয়ারটা ভেঙে দেব। এই যে ব্র্যাকেটের বাইরে পাওয়ার রয়েছে স্কোয়ার যদি 8কে দিই কত হয়? 8 × 64, আর স্কোয়ার যদি a3কে দিয়ে দিই, তার পাওয়ার গুণ হয়, মানে 3 × 6, a⁻6। তারপর হচ্ছে 1 এর উপর স্কোয়ার, 1কে দিলে 1ই হয়, তাহলে 64 a⁻6 - 1, এটাই হবে অ্যান্সার।